গানটা শুনাইবেন না? গানটা আমি ভাবছি গানটা বুঝে শুনাইবেন, চার গানটা। যদি বলো গাড়িটা পড়ছে, এখন আমি চা পাতা দিব। দেন। আসলে খাইলে বুঝতে পারবে যে চা কি এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও আপনারা দেখবেন। এতদিন যেভাবে আমার ব্লগ আপনারা দেখে আসছেন, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, তো তেমনি আজকের ব্লগটিও আপনারা দেখবেন। তো দেখেন, আজকের ব্লগটি আসলে সকাল থেকে শুরু করা হয় নাই। মানে আপনারা তো জানেনই আমাদের বিয়ে বাড়ি চলছে। তো কালকে তো গায়ে হলুদ গেছে আমার ভাতিজার, মানে আমার হাজব্যান্ডের ভাতিজার, তো আমারও ভাতিজা, ভাসুরের ছেলে আর কি আমার। তো তাই তো আমরা অনেক রাত করে ঘুমাইছি, তাই আজকে দেরি করে ঘুম থেকে উঠছি, 12টা বাজে ঘুমতে উঠছি। আর মাহিদ উঠছে 9টা বাজে, কারণ মাহিদের পরীক্ষা, মাহিদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা মানে শুরু হয়েছে। তো আমি তো উঠা কাজ কাম শুরু করে দিছি নাস্তা খাওয়ার পর। আর আমার বড় ছেলে তো 9টা বাজে চলে গেছে। তো কি বলবো, বিয়ে বাড়ি থাকুক আর যাই থাকুক, কাজ কামটা করতে হবে না। মাহিদে আজকে প্রচুর ব্যস্ত থাকবো, আরো সাইড তো বাহিরে, কারণ প্রচুর গান বাজনা চলতেছে, দেখা যায় যে পোলা পান্ডার বাহিরে রং খেলতেছে। আর আমি মানে বের হইতাছি না, মানে আমি যদি বের হই আমার একদম রং দিয়ে বানাই দিব। আর আমার তো কাজ আছে। আর আজকে মাহিদে হলো প্রচুর ব্যস্ত, কেন সকাল দিকে তো গেল কলেজে পরীক্ষা দিতে যাই, মানে গেছে, এখন তো আসে নাই। পরীক্ষা শেষ হবে মানে 2টা বাজে। তারপরে আয়শা আবার বন্ধু বান্ধবের সাথে একটু বাহিরে ঘুরতে যাওয়ার ডেট, মানে আজকের এই দিনটাতেই পড়ছে ডেটটা। তারপর আবার সন্ধ্যার পরে আবার যাবে চলনে। তাই আর কি ব্যস্ত মাহিদ আজকে। চলনে মাহি সাইড দনুবাই যাবে, সাইড যাবে মানে আমি কয়ে পারি না, মানে আমরা যাবো না। তো ঠিক আছে, মানে এই জন্য ঘুম থেকে দেরি করে উঠলে আসলে কাজ কামও দেরি হয়ে যায় অনেক। আর আজকে একটু তেমন রান্না নাই, মানে এই কারণে আর কোনো ঝামেলা নাই আর কি। তো আমি সব ঘর দুয়ার মানে টুকটাক করে গুছাই দিতেছি, কিন্তু অনেক কাপড় বের হয়েছে। তো দেখেন, মানে কাজের হাত, কাপড় চোপড় ধুইতাছি, থালা বাটি ধুইতাছি, মাঞ্জা বেশি করতেছি, মানে মেহেন্দি করে লাভ নেই, সব দেখতেছি এবার মেহেন্দি। মানে 2-3 দিন যে ভালো করে মেহেন্দিটা হাতে রাখুন। শুক্রবার তো আমাদের বাড়িতে একটি বৌভাত, মানে বৌভাতের দিন পর্যন্ত যে মেহেন্দিটা থাকবো না, কালার সব গেছে গা, হালকা হয়ে গেছে গা কাজ করতে করতে। তো চলেন এখন একটু রান্নাঘরে যাই, লাইটটা নিভাই দিই। আর দেখেন এই যে কত কাপড় ঠেকে দিয়ে রাখতেছি, মানে দেখি এলা মানে ধুইবো আর কি। আমি কিছু মেশিনে দিব, কিছু হাতে দিব। আর আসলে এখানে আসা যেতেছে না, গানের প্রচুর আওয়াজ আসতেছে। আর আমি এখানে দেখেন যে অল্প গ্যাস, তাই আমি এখানে যে গরম পানিটা দিয়ে রাখছি, প্রচুর গরম। তারপরে ভাত আছে, মানে অনেক অনেক তরকারি আছে, রান্না করতে হবে হালকা পাতলাই, অল্প রান্না করব। তো কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি তো কমেন্টের উত্তর দেই, আপনারা জানেনই। আর এই 2-3 দিন ধরে প্রচুর ব্যস্ত, আসলে অনেক ব্যস্ততার ভিতরে আছি, তাই অনেক আপুর ভিডিও আমি দেখতে পারতেছি না। তো একটু ফ্রি হলে আমি সবার ভিডিও দেখবো। আপুরা ভাইয়ারা তোমরা তো রাগ করো না, আমি তোমাদের ভিডিও দেখবো, একটু ফ্রি হয়ে নেই। আমি আসলে কোনোরকম ভিডিও আমার ভিডিও করে যেতেছি, প্রচুর ব্যস্ততা। আমি তো এখানে ভাত বসাই দিছি। আর এখন এই যে একটু কাঁকরোল ভাজি করতে হবে, এমনি সব আছে, এই তো দেখাই। এখানে যে ইচা মাছ, যে ভাত ইচা মাছ দিয়ে পটল ভাজি, সেটা আছে। তারপরে এই তো দেখেন ওদিন যে খাসি মুরগি রান্না করছিলাম, সেটা কত রয়ে গেছে।
ডাল আছে ফ্রিজে, মানে বেশি তো খাওয়া হইতাছে না, যেহেতু বিয়ে বাড়ি চলতেছে। ওরা দুই ভাই তো শুধু বিয়ে বাড়ি খাওয়ানি খাইতেছে। মানে ওদের কালকে দুপুরে দেওয়া ছিল আর জেঠির বাড়িতে, তারপরে রাতে তো আমরা হলুদ সবাই রাত্রে হলুদে দাওয়াতে ছিলাম। তা আজকে দুপুরে মাহিদে তো খাইবো না ঘরে, রাত্রে আবার দুই ভাই খাইবো না, তাই রান্না বাড়া আর কি খুবই অল্প অল্প করার লাগতেছে। তো শুধু এই ভাজিটাই করব, আর এই তো ভাত রান্না করবো। আগে প্রচুর ভাত ছিল, সে ভাতটাও দিয়ে দিছি। তো কাঁকরোলটা যেহেতু আছে আমি এটাই ভাজি করে ফেলাই। আমার তো এখান দিয়ে ভাজি কাটা শেষ হলো, এখন আবার চলে আসলাম, মানে কিছু কাপড় ধুই, এত তো সব ধোয়া যাবে না, অনেক দেরি হয়ে গেছে আজকে অবেলা। আচ্ছা দেখি কে আসলো, কে? ও কেউ আসেনি মাহির বাইরে? কারণ আমি ভয় পাইতেছি সবাই আমার রং দিয়ে দিব। আহ চালো আহো, শেষ সাইডি ঘরে আসে না, আমার যে ডাইতে গেছিল না, মানে এখন যদি রং খেলতে যাই আমার আবার সব কাজ পড়া থাকবো আর কি। কেমন হলো পরীক্ষা? তাকে আজকে যাই বলা ঘুরতে? আজ মাহিত মিস করলো, রং খেলাটা পারলো না, কারণ আজকে দেড়টার ভিতরে পরীক্ষাটা পড়ছে। আবার হ্যাঁ, আর অনেক সকালে উঠতে হয়েছে মাহিদের 9টার দিকে। আর এখন আমরা ঘুরতে যাইবো আবার, আর বাইরে তো খাওয়া দাওয়া করবা। ঠিক আছে, তাই তুমি গোসল গোসল করবো। তো মানে ওর আজকে এই ডেটটা অনেক আগেই ছিল, ওর বন্ধু বান্ধবী মানে ওর ক্লাসমেট না মাহির, মানে পরে স্কুলের আর কি, স্কুল ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করছে। তো আমাদের তো বিয়ে, মানে মাহিদের তো আজকে দিনে বিয়ে ডেট পড়ছে আর কি, কিন্তু ওরা যে আছে আর ওর ক্লাসমেটরা ওদের তো আর বিয়ে বাড়ি না, মানে আজকে এই ডেট শুধু মাহিদের জন্য বাদ করবো, তাই আর বাদ করলো না। তো মাহিদ বললো যে আম্মু আচ্ছা যেহেতু ডেট ফেলাইছে অনেকদিন পর, তাই যে ঘুরে আসি। তা আমি আর না বললাম না, আবার রাত্রে এসে তো বললাম এই চলো নিয়ে যাবে। আবার কে কে? সাইদ, সাইদ। ও আচ্ছা, আমার গর্বসার বউ আসছে। আচ্ছা এখন তো ভাত খাবো, সব কাপড় চোপড় ধুয়ে গোসল মোসল করে আসলাম। আপনাদের ভাইয়াও একটু আগে আসলো, বাসায় ছিল না, শহরে গেছিল। তো এই পর্যন্ত পোলাও মাংস খাওয়া হইতাছে। এখন হ্যাঁ আমি ভাবতেছি কি আমি একটু ওই যে আচার নামাইছি দেখেন। আচ্ছা পোলাও মাংস যেগুলো লাগিয়েছে গরু মাংস, এটা ওদের খাসি মুরগি, খাসি মুরগি রাঁধছিলাম না, এটা খাওয়া হইতাছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিন তো আপনি আসছিলেন না। এটা তো কবে না মুরগি তো এমনই কবে না কয়, কেউ খাসি কয়। এই যে তো আজকে তো আমি কিছু রান্না করলাম না, শুধু এই যে আলু আর কাঁকড় ভাজিটা করছি। এই ভিডিওটা আমি আসলে করতে পারি নাই। আপনি খাবেন আচার? আর মাহির তো বললাম না ওর ইয়ে আছে আজকে দাওয়াত, দাওয়াত না মানে পরীক্ষা দিয়ে আইলো, গোসল মোসল করে গেছে গা। আপনি কি দিন আগে একটু আচার? আচ্ছা ডান ভাজি আচার দিই। তো আসলে মুখে রুচি লাগে, নষ্ট হয়ে গেছে। আপনি তো জানেন এত পোলাও মাংস খাই পারি না আমি। আচারের গ্রামে ঘর বেড়ে গেছে গা। হ্যাঁ দেন। তো এখন খাওয়া দাওয়া শেষ করি। আপনাদের ভাইয়া আছে দেখে তো ভিডিওতে দেখাইলাম তারে, মানে এখন ভিডিওটা করতে চাই নাই। বোমা মরিচ দিয়া, হ্যাঁ বিসমিল্লাহ। ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি। আপনাদের ভাইয়া আবার আমার জন্য বলে কি রান্না করে খাওয়াইবো দেখাবেন দর্শকদের। তুমি সারাদিন কাম করে ক্লান্ত হয়ে গেছো, সন্ধ্যার নাস্তাটা বলে হ্যাঁ খাওয়াইবো। ঠিক আছে সাথে থাকেন, দেখাবো। প্রিয় দর্শক, আপনাদের ভাইয়া তো চা পাখিতে চলে আসছে। তো সেই যে কাপ দিয়ে মেপে মেপে পানি দিল, এখন চুলা জ্বালাবে। দেখেন ভাবছি আমি একটু শুয়ে থাকি, হ্যাঁ বলে যে না তুমি এসে ভিডিও করো। তুমি রান্না করো, আমি তার অনেক কিছু পারি না। তো এই যে চার ভিডিওটা মানে আমি করতেছি। আর এই দেখেন একজন ছোচা আইছে,
আচ্ছা আচ্ছা দেখেন 4 কাপ দেখেন কত আচ্ছা চিনি কয় চামচ দিবেন এটা কোন 4 জনের চাতে তুমি তো আবার ওই মিষ্টি বেশি খাও না হ্যাঁ 6 চামচ দিবেন আচ্ছা 3 চামচ দিবেন আমার আর 10 চামচ না এত লাগবে না আচ্ছা নাড়াচাড়া করি হ্যাঁ আচ্ছা করেন একটা চা নিয়ে গান হয়ে যাক হ্যাঁ আচ্ছা এটার পরে বানাবো তোমার জন্য তাই তারপর কিন্তু দুধ চা হ্যাঁ আচ্ছা গানটা সুন্দর করে গায়েন এখন আগে চা পাকান আর আমি বলি দাঁড়ান দুধটা আমি আসলে আপনাদের ভাইয়া তো আন্দাজ পাইবো না পরিমাণটা তাই আমি আসলে বাটিতে দিয়া রাখছি দেখেন চামচটা দেন হ্যাঁ ভিজা চামচ দিলে কিন্তু লেগে থাকবো চামচ ভিজা না আচ্ছা তারপর কি করবেন ও তারপর কি দিবেন তারপরে একটু চাটা দুধটা যখন ইয়ে হয়ে যাবে ওদিকে যাও সাইদ তোমার দেখাই পারতাছি না তখন আবার চা পাতা দেব তারপর আচ্ছা তো ঠিক আছে আচ্ছা ভিডিও তো আবার বেশি বড় হয়ে যাবে তারপরে ভাইয়া একটু মিক্সচার করব আবার পরে দেখা হচ্ছে না চিনি আর দুধ দিবেন এটা কি বলক দিবেন আচ্ছা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি হ্যাঁ একটু অপেক্ষা দুধ বলক আসা পড়ছে এখন আমি চা পাতা দেব দেন চা পাতা কয় চামচ দিবেন এই যে 2 চামচ একটু বেশি দেব আচ্ছা এই তো আমি কিন্তু তাকে বলছি না এই তো হয়ে গেল চা ইস চা বলে হয়ে গেল না আর একটু সময় লাগবে মাত্র চা পাতা দিয়েছেন তো চা হয়ে গেছে মোটামুটি আচ্ছা তো ঠিক আছে এই দেখেন কিন্তু আপনাদের ভাইয়ে রান্না করতেছে আর ভাববেন যে আমি রান্না করতেছি তা কিন্তু না আসলে তুমি খাইলে বুঝতে পারবে যে চা কি রকম হয়েছে আচ্ছা আমার দর্শকদের একদিন খাওয়াইন তোমার দর্শকদের একদিন খাওয়াবো কিন্তু দর্শকরা পাইবো কই সবাই দাওয়াত দেন তাহলে যারা আসবো অবশ্যই চা খাওয়াবো ও আচ্ছা শুধু চা খাওয়াবেন ও আপনার হাতে ও আচ্ছা এখন যদি ঘুরেন না চা লারা বাদ দেন আল্লাহ পড়বো ওকে তা এখন কতক্ষণ পর চাটা হইব এরকম ধরো আর 5 মিনিট 5 মিনিট পর চা হয়ে যাবো তা টেবিলে বসে অপেক্ষা করি কা আচ্ছা আচ্ছা তা শুনেন আপনাদের ভাইয়া কি টিপস দিল মানে চা গাড়া করতে হলে বেশি আঁচ দিতে হইব আর কি ঠিক আছে আজকে জানতাম না আসলে আগে তো আমি টেবিলে অপেক্ষা করি আপনি চা নিয়ে আসেন এদিক দিয়ে মাহিদা পড়ছে মাহিদা বড় যে পুরি আনতে কইলেন না তো আজকে আপনাদের ভাইয়া আমাকে সন্ধ্যাবেলা চা খাওয়াবে দেখছেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন দেখে আসলে আমি কিভাবে চাটা পাক করছি আমারটা হয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে আর এইভাবে যদি আপনারা আমার সাথে দেখেন আর চেষ্টা করুন নতুন মানে রান্নার ও আচ্ছা তাই দর্শক অপেক্ষায় থাকেন আপনাদের ভাইয়া রান্না দেখার জন্য আমি যেতে বলে বসি গে হ্যাঁ পাক করে গরম লাগতেছে আচ্ছা গরমে আপনি ভাইয়া থাকবো আমি যে আর আমি ফেরে তলে বসে থাকবো প্রত্যেকদিন আর ই করো হ্যাঁ আচ্ছা প্রতিদিন তো আমি পাকা ঘর থেকে চা পাকায় নিয়ে আসি আজকে আপনাদের ভাইয়া আনতাছে তোমরা রেডি হ্যাঁ রেডি আজ ঘুরতে গেছিল সেখান থেকে আসার সময় পুরি আনছে মানে ওরা পুরি আনতে গেছিল আমি খারাপ কেন গাইস আমি শুধু বসে বসে খাবো এটা তোমার টাটা কে দেখো ঠিক আছে এটা সাহেব মাহিদের কম কেন হয়তো কম বন্ধ না কম খাইবা কইছো মাহিদের তো অনেক আবেজিবি খাইছে না সন্ধ্যাবেলা পেট বড় একটু ছিল আবেজিবি খাবে তো ঠিক আছে সাইদ আগে চাটা খাও না আগে চাটা খাই আগে চাটা খাই দেখো মিয়া কি হইছে কি রকম হইছে ওয়াও জাস্ট ওয়াও আমার চাটা ঠান্ডা হয়ে গেছে নাকি বাড়ি করলা না সত্যি এত মজা আমি এত মজা করে চা পাকাই পারি না না সত্যি আমি আপনাকে কম পার্টি মারতেছি না আমি এত মজা করে চা পাকাই না থ্যাংক ইউ তুমি তো চাই পাকাই পারো না ওইটা না দর্শক যদি একটু চা আপনাদের আমি খাওয়াতে পারতাম আপনাদের ভাইয়া তো মজা করে চাটা পাকাচ্ছে চার কালারটা দেখেন না মানে একটু কাছে নিয়ে আসো দেখেন মানে কিসের আর মানুষ বাইরে চা খেতে যায় মালাই চা 14 গোষ্ঠী যেটা মিলে ওইটা হইছে এটা অনেক স্বাদ হইছে তো সুবটি খেলে খাও যার যেটা ইচ্ছা আচ্ছা তো আপনাদের ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার কি ভালো লাগছে না শরীর টায়ার্ড লাগছে আজকে দেওয়ার সবাই রং খেলছে আমি সেখানেও যাইনি আমি খুব মজা করছি না আসলে আপনার আপু প্রত্যেকদিনে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়
কারণ আমি বললাম যে ঠিক আছে তুমি একটু রেস্ট নাও চাটা পাকাই সেটা সে দুপুরবেলা আইসেই বলছে হ্যাঁ নাইস সামনে নিয়ে আসো মাহি জানি না কিরকম হয়েছে খুশি বলেন না মানে সামনে না না আমরা খুশি করার জন্য না কেন বাইরে না ভাইয়ার চা তো দিছে তোমার আব্বু আসলে সারাদিনের ক্লান্তটা দূর হয়ে গেল এক কাপ চাতে একটু গানটা শুনাইবেন না গানটা আমি ভাবছি গানটা বসে শুনাইবেন চার গানটা কাপ চা বানাইছি আমার বউয়ের জন্য ধন্যবাদ আপনাকে এত মজার চা খাওয়ানোর জন্য আমি তো মজার জন্য বানাইছি ওই তো মানে সবার জন্যই বানাইছে তোমার আব্বুকে ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ তো দর্শক আপনাদের তো খাওয়াতে পারলাম না দাওয়াত রইল দাওয়াত দিয়ে দেন দেখে বুঝতে পারেন যে আসলে চাটা কিরকম হয়েছে যদি ভালো লাগে চাইতে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করবেন আপনাদের ভাইয়ার হাতে চা মানে একটা কমেন্ট করে দিন আপনার ভাইয়া আরো খুশি হবে খুশি হব তো ঠিক আছে এখন তো আমরা নাস্তা খাবো তারপরে মাহির সাইদ 9টার দিকে যাবে চলনি তো আজকে তো চলনি যাবে আজকে বৃহস্পতিবার কিন্তু এই ভিডিও আপনারা কালকে পাবেন শুক্রবারে আর শুক্রবারের বিয়ে ভিডিও আবার আমাদের পরে দিতে হবে মানে আমরা একদিন পর পরে হ্যাঁ সেটাই তো ওরা দুই ভাই যে কখন যাবে মানে ভিডিও আবার বের হয়ে যাব হ্যাঁ তারপরে ভাইয়া মানে থাকবো না এখন মানে তারা কোন বাজে বা ওই পাশে যায় বিয়ে বাড়ি হ্যাঁ আমি একটু বিয়ে বাড়ি যাবো না তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন আল্লাহ হাফেজ